সিআইটিইউ এর কাছাড় জেলা কমিটির উদ্যোগে আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা সংস্থার মহিলারা বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলনে বসেন শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে। সুদীর্ঘ দিন থেকে আন্দোলন চলে আসছে দাবির জন্য। কেন্দ্র ও রাজ্য সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে গর্জে ওঠেন সিআইটিইউ এর নেতারা। তারা বলেন, বিজেপির নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে কৃষক ও শ্রমিকদের উন্নয়ন বিরোধী সরকার, অঙ্গনওয়াড়ি কর্মী মহিলারা ন্যায্য দাবি আদায়ের জন্য সড়কে নেমে আন্দোলন করতে হচ্ছে, তা খুবই লজ্জাজনক ব্যাপার। মজুরির জন্য নয়, কিন্তু আমাদের এই আসাম সরকার আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। এই সরকারকে আমি নিকম্মা সরকার বলছি। আজকে আমাদের গৌহাটিতে অনেক আমাদের নেতৃবৃন্দ ধর্মপুত্র বাহিনীর আমাদের কর্মীরা রাত দিন দিবারাত্রি আন্দোলন করে যাচ্ছে। এই সরকার তা দেখছে না। এই সরকার করিমগঞ্জ শহরে আসলে জায়গায় 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 শহরে বেড়াতে চলেছেন, কিন্তু আমাদের কর্মীরা দুঃখের বিষয় খাবার কোনো নেই, খাওয়া দাওয়ার স্নান নেই, তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের জন্য আমাদের অনেক দুঃখ লাগছে, আমাদের ব্রহ্মপুত্র বাহিনীর কর্মীদের জন্য। আজ আমরা এই আন্দোলন দেখেছি, আমাদের ব্রহ্মপুত্র কর্মীদেরকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই সমাবেশ ডাকেছি। সরকার যদি আমাদের জবাব না দেয়, চাল বাড়ছে, আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা কাউকে ধরাই নেই, এই সরকারকে আমরা ধরাই নেই, কাউকে আমরা ধরাই নেই। আমরা বাঘের মতো লড়তে বাধ্য আছি। এতে যদি আমাদের মরতে হয়, আমরা মরতে বাধ্য হব, কিন্তু আমাদের দাবি আদায় করতেই হবে। সরকার আমাদের দাবি না দিয়ে কি করবে আমরা দেখব। সেই আমাদের বিদ্যামন্ত্রী, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী অজন্তা নেওয়ার, উনি একজন মহিলা। সেই অজন্তা নেওয়ার মহিলার মর্যাদা দিতে পারছে না এই সরকার। এই অজন্তা নেওয়ার গদ্দিতে বসে থাকার কোনো দরকার নেই। এই অজন্তা নেওয়ারকে জবাব দিতে হবে। আমাদের প্রত্যেকের ঘরে বেকার ছেলে মেয়েরা আছে, চাকরি নেই। আপনারা যারা অঙ্গনওয়াড়ি, যাদের চাকরি আছে, আপনারা মহিলারা, এরা বলে এটা চাকরি না, এটা নাকি স্বেচ্ছাসেবক।
মানে আপনি ইচ্ছায় শ্রম দিচ্ছেন, তার বিনিময়ে আপনাকে সাম্মানিক দিচ্ছে। যে সাম্মানিকটা অসম্মানের পর্যায়ে পড়ে, যে সাম্মানিক আদায় করার জন্য পৃথিবীর কোনো জায়গা নেই, যে সম্মান আদায় করার জন্য রাস্তায় বসে আন্দোলন করতে হয়, সম্মান দেয় তাদেরকে যারা নিজেরা ত্যাগ স্বীকার করে অন্যের জন্য কাজ করে, তাদেরকে লোকে সম্মান দেয়। আপনারা কাজ করছেন অন্যের জন্য, বাড়ি ত্যাগ করছেন, ঘরের সমস্ত সুখ সুবিধা ত্যাগ করে আপনারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আপনারা যে সেবা দিচ্ছেন, তার বিনিময়ে যে সম্মানিত দিতে হয়, সেই সম্মানের জন্য আপনাকে পথে বসতে হচ্ছে। এই হচ্ছে সরকারের উন্নয়ন। দ্বিতীয়ত, স্বাস্থ্য এবং শিক্ষা। স্বাস্থ্য ক্ষেত্রে আপনারা বলুন তো, আপনাদের কোন গ্রামে কতজন ডাক্তার আছে রুগী পিছু? কতটা ঔষধ বিনামূল্যে সরবরাহ হয়? বলছে আয়ুষ কার্ড দিয়ে সবকিছু হয়ে যাবে। আয়ুষ কার্ডের কথা বলছে। আমার শিলচর মেডিকেল কলেজ, তিনি বলে আছেন মেডিকেল কলেজ হচ্ছে, ক্যান্সার হাসপাতাল হচ্ছে, সুতরাং আরো উন্নয়নের জন্য ভোট দিন। ভোট চাইতে এসেছে। তা শিলচর মেডিকেল কলেজ 50 বছরের উপরে, কেন এখনো পর্যন্ত একটা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হলো না? কেন ওখানে ডাক্তারের অভাব, কেন নার্সের অভাব? সেটা পূরণ না করে শিলান্যাস করে রাজনৈতিক ভাবে একটা মেডিকেল কলেজ ঘোষণা করে দিয়ে ভোটের আগে তিনি ভোট ভিক্ষা করতে এসেছেন। শিক্ষা, আপনি বলুন তো, আপনাদের পরিবারের কটা ছেলে মেয়েকে আপনি প্রাইভেট কলেজে পড়াতে পারবেন? আপনি যান শিলচরের প্রাইভেট কলেজগুলিতে, বছরে 1000 টাকা তাকে ডোনেশন দিতে হয়, কত হাজার টাকা ফিস দিতে হয়। আর সরকারি স্কুল, ওই সামনে আছে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গভর্নমেন্ট স্কুল শিলচরে, যেখান থেকে আমরাও পড়াশোনা করেছি। গিয়ে দেখুন সেখানে কটা শিক্ষকের পদ খালি আছে, কটা নন টিচিং স্টাফের পদ খালি আছে। সেই সমস্ত পদগুলিকে পূরণ করার জন্য এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। তাহলে কৃষি নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, চাকরি নেই। এই সরকারকে আপনারা ভোট দিন। কেন? নরেন্দ্র মোদীর 26 ইঞ্চি বুকের ছাতি দেখে ভোট দিন। এই নরেন্দ্র মোদী বুক ফুলিয়ে বলেছে, পার্লামেন্টে বলেছে, বাজেট সেশনে বলেছে, আমরা 80 কোটি দেশের মানুষকে বিনামূল্যে খাদ্য দিচ্ছি, রেশন দিচ্ছি। কেউ মুক্ত থাকবে না। 130 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে যদি বিনামূল্যে খাবার দিতে হয়, তাহলে সে দেশের উন্নয়ন কোন জায়গায় সেটা উনি বোঝেন না। সবাই কি ঘাস খাই আমরা? 80 কোটি মানুষ যাদের রোজগার নেই, যারা দৈনন্দিন খাবার কিনে খেতে পারে না, তাদেরকে দরকার তাদের রোজগার, তাদের কাজ দেওয়া দরকার, তাদের মজুরি দেওয়া দরকার।